নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১ নজরে ২৫-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ত্রিপুরায় প্রতি মাসে ১২০ জন এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। এই নিয়ে আজ একটি তথ্য তুলে ধরলেন ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস এর স্যানিটাইজেশন কর্মসূচিতে। এই তথ্য দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে ৫,০০০-এর বেশি এইডস রোগী রয়েছে। সচেতনতার অভাবেই বাড়ছে সংক্রমণ। ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল রাষ্ট্রীয় লোকদল। দলের জিএস ত্রিলোক ত্যাগী তিনি জানান, আপাতত কিছু সদস্যকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয় এবং নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রাজ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিলোনিয়া মহকুমার গাছবাড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার হঠাৎ বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক এবং পঞ্চায়েত সদস্যরা। বিনা নোটিশে কেন্দ্র বন্ধ থাকায় শিশুরা কেন্দ্রে এসে ফিরে যেতে হয়। প্রায় এই কেন্দ্র বন্ধ থাকে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠছে। ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল রাষ্ট্রীয় লোকদল এবং দলের জিএস ত্রিলোক ত্যাগী জানান, আপাতত কিছু সদস্যকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয় এবং নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রাজ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আশারামবাড়ি দ্বাদশ বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে এক শিক্ষককে বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রামবাসীরা। মাত্র ৩ জন শিক্ষক থাকা অবস্থায় আরও একজনকে বদলি করায় ক্ষুব্ধ হয়ে পড়েন অভিভাবকরা। শিক্ষা দপ্তরের আইএস ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে তালা মুক্ত করেন গ্রামবাসী। আদিবাসী কংগ্রেসের জাতীয় চেয়ারম্যান বিক্রান্ত ভুরিয়া ২৪ জুন আমবাসা আসছেন। রাজ্যভিত্তিক কর্মসূচির প্রস্তুতি সভায় যোগ দিতে বৃহস্পতিবার আমবাসায় সফর করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সভায় আদিবাসী ও তপশিলি জাতির সংবিধান ও ন্যায় অধিকার নিয়ে আলোচনা হয়। কাকরাগঞ্জ সিএইচসিতে এখন থেকে ল্যাব পরিষেবা মিলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। এই সিএইচসিতে ল্যাব থেকে হিমোগ্লোবিন, ব্লাড সুগার, এইচআইভি, টিবি সহ গুরুত্বপূর্ণ টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে বলে জানিয়েছে সিএইচসির ইনচার্জ ডক্টর জয়শঙ্কর মজুমদার। বিএসএনএল এর কর্মচারীরা তাদের দাবি দাওয়া নিয়ে আগরতলা বিএসএনএল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বৃহস্পতিবার। কর্মীরা কর্মসংস্থান, বকেয়া বেতন এবং পরিষেবা শর্তাবলী নিয়ে দাবি তোলে। কর্মীরা জানান, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আগামী ৩রা জুলাই থেকে খয়েরপুরে ১৪ দেবতার মন্দিরে শুরু হচ্ছে খার্চি পুজো এবং ঐতিহ্যবাহী এই খার্চি পুজো আর মেলা প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষকে সফল করতে প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছে। প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে মন্দির পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। উন্নত চিকিৎসা এবং পরিষেবার কারণে ধর্মনগর জেলা হাসপাতাল চক্ষু বিভাগে রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। চোখের চিকিৎসার জন্য ধলাই ও ঊনকোটি জেলা থেকেও ধর্মনগর আসছেন রোগীরা। চিকিৎসা সহ রোগীদের বিনামূল্যে চশমা, ঔষধ ও রেটিনা ইনজেকশন সরবরাহ করছে হাসপাতাল। কমলপুরের বারোতুন গ্রামের আশিস দাস নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পরও কোনো হদিশ মেলেনি। ইটভাটার কাছে রক্ত, ভাঙা মদের বোতল ও তার জুতো উদ্ধার হওয়ায় খুনের আশঙ্কা করছেন আত্মীয়রা। পুলিশ, ফরেনসিক ও ডগ স্কোয়াড নিয়ে তদন্তে নেমেছে ধলাই জেলা পুলিশ প্রশাসন। ধর্মনগরে পুলিশের অভিযানে এক অটো রিকশা থেকে উদ্ধার ১৮০০ ইয়াবা ট্যাবলেট। ঘটনায় অভিযুক্ত বিশাল চাকমা ও আশিস চাকমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা পেচারতল থানার নবীনচড়ার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন তিনি আজ জানিয়েছেন। আবারও চুরির ঘটনা ঘটল আগরতলা প্রেস ক্লাবে। চুরি হয়ে গেল লিফট নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে। এক মিস্ত্রির অভিযোগ, চোরের দল রাতের অন্ধকারে এই সামগ্রী নিয়ে চম্পট দেয়।
ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি আগরতলার বটতলায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করে। টিওডি টেরিফ যুক্ত স্মার্ট মিটার বাতিল সহ বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধের দাবিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগৃহীত স্বাক্ষর রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট স্মারকলিপি আকারে পাঠানো হবে। উত্তর ত্রিপুরা ফুলবাড়িতে গভীর রাতে হানা দিয়েছে ডাকাতের দল। লুট করেছে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী। মিনতি দেবীর বাড়ি থেকে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার সম্পত্তি নিয়ে পালায় ডাকাতরা। ঘটনার পর চুরাইবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। কোভিড কেয়ার সেন্টারে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ এবং এই ঘটনায় অভিযুক্ত সাফাই কর্মী ঝন্টু দেবকে 3 বছরের কারাদণ্ড ও 3,000 টাকা জেল জরিমানা করা হয়েছে। এবং 2020 সালে কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে এই ঘটনায় 16 জনের স্বাক্ষর নিয়ে বিচারক অমরেন্দ্র কুমার সিং জানিয়েছেন। বিশালগড়ে 2 আইনজীবীর বিরুদ্ধে এক কলকাতার যুবককে অপহরণ ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে টাকার জন্য ওই যুবককে রাতভর অত্যাচার করে 50,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত 2 আইনজীবী মিজানুর রহমান ও এরশাদ মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মানব পাচারকারী নাসির উদ্দিনের তাণ্ডব চালিয়েছে এবং যার ফলে উত্তপ্ত হয়ে পড়েছে বিলোনিয়ার আমজাদনগর এলাকা। রেনকোট সরানোকে কেন্দ্র করে এক দোকানে ভাঙচুর ও 2 ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। লক্ষাধিক টাকার ক্ষতি হলেও পুলিশ অভিযুক্ত নাসিরকে এখনো গ্রেফতার করতে পারেনি। বিচারপতি যশবন্ত বর্মাকে এবার অপসারণের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি। তার তদন্ত শেষ করে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে রিপোর্ট জমা করেছে। তদন্তে প্রাক্তন বিচারপতির বাড়িতে নগদ টাকা রাখার বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ার পর এই সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট। যান্ত্রিক গোলযোগের কারণে মাঝ আকাশ থেকে কলকাতা বিমানবন্দর ফিরে গেল আগরতলাগামী ইন্ডিগো বিমান। টেক অফের কিছুক্ষণ পরই মাঝ আকাশে 6E6068 বিমানটি হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানে শুরু হয় ঝাঁকুনি। পাইলট সঙ্গে সঙ্গে বিমানটিকে কলকাতা বন্দরের দিকে ফিরিয়ে নিয়ে যান। ইরানে আটকে রয়েছে প্রায় 10,000 ভারতীয় এবং এদের মধ্যে 110 জন ভারতীয় ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে ইরান থেকে ভারতীয় নাগরিকদের বের করে আনতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার AI-171 বিমানে ব্ল্যাক বক্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্ল্যাক বক্সটি থেকে তথ্য উদ্ধার করা নিয়ে এবার তৈরি হয়েছে সংশয়। তথ্য উদ্ধারে সেটিকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডে পাঠানো হতে পারে। আসামের ব্রহ্মপুত্র নদে উল্টে গিয়েছে একটি যাত্রী বোঝাই নৌকা। নলবাড়ী জেলার কাছে ব্রহ্মপুত্র নদে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া এবং যাত্রী সহ একটি নৌকা ডুবে যায়। পেরাধারা ফেরিঘাট থেকে লারকুচি যাওয়ার পর নদীর মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে নৌকায় আরো কয়েকজন যাত্রী ছিলেন। ইউরোপের 3 দেশের সঙ্গে শুক্রবার জেনেভায় বৈঠক বসতে রাজি হয়েছে ইরান। ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি। বৈঠকও থাকবেন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক কাজা কাল্লাস। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে 2024 সালের 5 আগস্ট দিনটিতে এবার থেকে সরকারি ছুটি হিসেবে পালন করা হবে। বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিয়েছে ইউনূস সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তথা চিত্র পরিচালক মোস্তাফা সরার ফারুকী। দিনটিতে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।